আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা 50 পৃষ্ঠার মধ্যে ঘন সংবলিত সূত্রাবলী নিয়ে এবার আমরা দেখব। প্রথমে সূত্র 6 এর মধ্যে দেখো দেওয়া আছে a প্লাস b তার হোল কিউবের একটা সূত্র। এটা হলো এইটা a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3b স্কোয়ার প্লাস b কিউব। আমরা দেখব এই সূত্রটা কিভাবে আসছে, কিন্তু এখানে আরেকটু দেখে নিই। যদি আমরা এই 3a স্কোয়ার b এবং 3ab স্কোয়ার থেকে 3ab কমন নিই, তাহলে শুধু এখানে থাকে একটা a এবং একটা b। তাহলে এটা হবে এই সূত্র, অর্থাৎ এটাকে দুইটা সূত্রে বিভক্ত করা যায় যখন যেভাবে প্রয়োজন। এবার চলো আমরা দেখে নিই এই যে এটা সূত্রটা এটা কিভাবে আসলো। তো প্রথমেই আমরা দেখো একটা জিনিস দেখে নিই, সেটা হলো আমরা জানি কোনো কিছুর উপরে কিউব দেওয়া মানে ওইটাকে 3বার গুণ করা হয়, অর্থাৎ 5 কিউব মানে হলো 5 3বার গুণ। এর আগে দেখে আসছি যখন আমরা 5কে স্কোয়ার দিছি তখন 5 হইছে 2বার গুণ, অর্থাৎ কোনো কিছুর উপরে যত স্কোয়ার পাওয়ার দেওয়া থাকবে ততবার ওইটা গুণ হবে, এটা বোঝায়। তো এখানে যেহেতু a প্লাস b এর উপরে কিউব দিছি তার মানে এটা 3বার গুণ হবে। তো এটাকে আমরা ভাঙাইয়া একবার 2বার গুণ লিখছি, আরেকবার একবার গুণ লিখছি। এবার দেখো আমরা কিন্তু প্রথমে যখন 3.1-এর সূত্র পড়ছিলাম বর্গর সূত্রগুলো, তখন কিন্তু আমরা a প্লাস b তার হোল স্কোয়ারের সূত্র পড়ছিলাম। সেটা ছিল a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। ওইটা আমরা এখানে লিখে দিলাম। এরপর a প্লাস b দিয়ে পুরোটাকে গুণ করব। তো গুণ করলে এই যে a, এটা দিয়ে পুরোটাকে একবার, আবার এই যে b দিয়ে আবার পুরোটাকে একবার গুণ করলাম। যেহেতু b এর আগে প্লাস তাই এখানে আমরা প্লাস দিয়ে নিলাম। এর পরবর্তীতে আবার a দিয়ে এই পুরোটাকে গুণ করব, পুরোটাকে গুণ করলে এটা হবে, আবার b দিয়ে পুরোটাকে গুণ করলে এইটা হবে। এরপরে দেখো এখানে দুইটা a স্কোয়ার b ছিল, এখানে a স্কোয়ার b একটা ছিল, তাই আমরা লিখলাম এই যে 3টা a স্কোয়ার b। ab স্কোয়ার ছিল একটা, এখানে ab স্কোয়ার ছিল দুইটা, এই লিখলাম 3টা ab স্কোয়ার। আর বাকিগুলো ঠিক থাকলো। এবার এখান থেকে 3ab কমন নেওয়ার পর থাকলো a প্লাস b। এইবার আমরা অনুসিদ্ধান্তের মধ্যে কি করতে পারি দেখো, এবার শুধু আমরা a কিউব প্লাস b কিউবটা এখানে রেখে দেবো, এই যে এইটা। আর বাকি যে প্লাস 3ab ইন্টু a প্লাস b ছিল সেটাকে আমরা ওই পাশে পাঠাই দেব। তাহলে ওই পাশে গিয়ে এই যে -3b ইন্টু a প্লাস b হলো। তাহলে এখান থেকে আমরা আরও একটা সূত্র পেয়ে গেলাম, এটা হলো এইটা a কিউব প্লাস b কিউবের সূত্র হলো a প্লাস b তার হোল কিউব -3ab ইন্টু a প্লাস b। এই সূত্রটা মান নির্ণয়ের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে দেখো আরও একটা সূত্র 7 নাম্বার, এটা হলো a মাইনাস b তার হোল কিউব। এটাও ঠিক একই রকমভাবে আমরা দুইবার লিখবো, একটা আবার আরেকবার লিখবো, একটা একবার আলাদাভাবে। তো এইবার আগের মতোই আবার এইটুকুর সূত্র আমরা প্রথমেই পড়ে আসছি, সেটা ছিল a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, সেটা বসালাম। এরপর এটাকে আবার আগের মতো a দিয়ে b দিয়ে এখানে গুণ করলাম। গুণ করার পর যা হয় সেগুলো এখানে লিখলাম। তাহলে আমাদের এখানে সূত্রটা হলো এইটা। এবার আবারও আমরা ab এখানে 3ab কমন নিব, তাহলে হবে a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b। এরপর এইখান থেকে আমরা আবার অনুসিদ্ধান্ত 10 পরবর্তীটা আনবো, সেটা হলো এই যে a কিউব মাইনাস b কিউব ছিল শুধু এইটা এই পাশে রাখবো। বাকি যেই -3ab ইন্টু a মাইনাস b ছিল সেটাকে আমরা ওই পাশে পাঠিয়ে দেবো। তাহলে ওই পাশে গিয়ে হবে প্লাস 3ab ইন্টু a মাইনাস b। তাহলে এখানে আমরা আরও একটা সূত্র পেয়ে গেলাম, a কিউব মাইনাস b কিউব ইকুয়াল a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এটা হলো মান নির্ণয়ের জন্য অতি গুরুত্বপূর্ণ। তাহলে এখানে দেখো আমরা দুইটা মান নির্ণয়ের সূত্র পেলাম, একটা হলো এইটা এবং আরেকটা হলো এই যে এইটা। এরপর এখানে যে প্রথম সূত্রগুলো আছে, অর্থাৎ এইটুকু যেটা a কিউব প্লাস a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, এগুলো কিন্তু আমাদের ঘন যখন নির্ণয় করব তখন প্রয়োজন হবে। যেমন সূত্র 6 এইটা, তারপর সূত্র 7-এর মধ্যে যেটা ছিল এইটা, এগুলো কিন্তু আমাদের প্রয়োজন হবে যখন আমরা ঘন নির্ণয় করব। তো চলো আমরা এরকম একটা উদাহরণ দেখে নিই। আবার সূত্র 8, সূত্র 9 এগুলো দেখে নিবে, কারণ এগুলো প্রয়োজন হবে। এরপর দেখো উদাহরণ 12-র মধ্যে এটা একটু দেখি, এটার ঘন নির্ণয় করতে বলা হয়েছে। ঘনগুলোকে কিভাবে নির্ণয় করতে হয় সেটাই এখন দেখব। এই যে দেখো, এইটাকে যদি আমরা এখন a ধরি আর এইটাকে যদি এখন আমরা b ধরি, তাহলে a প্লাস b তার হোল কিউবের সূত্র পড়া, অর্থাৎ 6 নাম্বার যে সূত্রটা শিখে আসছি ওইটা। তো ওইটা অনুযায়ী আমরা এখন লিখব a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস এই যে b কিউব। এরপর এখানে 2 এর উপরে কিউব মানে হলো 8 x কিউব, তারপর 3 দিয়ে হলো
2 এর উপর আবার স্কোয়ার মানে এখানে এই যে 2 এর উপরে স্কোয়ার এটার মানে হলো 2 2 গুণ তাইলে হবে 4, তাইলে এখানে লিখলাম 4x স্কোয়ার 3y, এরপর 3 4 হবে এখানে 12, 12 3 এখানে হবে 36x স্কোয়ার y, এরপর এখানে কত হবে 54xy স্কোয়ার, কারণ এখানে 3 2 কত হয় 6 হয়, 6 9 হয় কত 54। এরপর 3-এর উপরে যখন কিউব দিয়েছিলাম এইখানে তাহলে তখন হয়েছিল 27y কিউব, সেটা এখানে আমরা লিখে দিলাম। তাহলে এইটা হবে এটার অ্যান্সার। এরপর উদাহরণ 13-র মধ্যে দেখো 2x - y এর ঘন নির্ণয় করো। আগের মতোই আমরা কিউব দিব। এরপর এটা সূত্র ছিল a - b তার হোল কিউবের সূত্র a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, সেটা আমরা এখানে লিখলাম। এরপর আগের মতোই যোগ বিয়োগ করব এখানে, তাহলে অ্যান্সার হবে আমাদের এইটা। এরপর দেখো এখানে আমাদেরকে কাজ দিছে 3টা। কয়ের মধ্যে বলছে 3x + 2y এর ঘনটা নির্ণয় করতে, কয়ের মধ্যে এইটা এবং গয়ের মধ্যে এইটা। চলো এটার অ্যান্সারগুলো আমরা একটু দেখে নেই। প্রথম কাজটা হলো এইটা 3x + 2y, এটাকে আমরা এখানে ঘন করব। এই যে ঘন করলাম, ঘন করার পর আগের মতোই আমরা সূত্রগুলো ফেলবো এখানে a + b তার হোল কিউবের, সেটা হলো a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এরপর এখানে দেখো 3-র উপরে কিউব মানে 27 এক্স কিউব, তারপর এখানে 3-র উপরে স্কোয়ার মানে হলো 9, তাইলে 3-র সাথে স্কোয়ার দেওয়ার পর 9-এর সাথে এখন আবার এই 3 গুণ হবে, তাহলে হবে কত 3 9 27, 27-এর সাথে আবার 2 গুণ হবে, তাহলে হবে 54, তারপর এক্স স্কোয়ার, তারপর ওয়াই। এরপর আবার এখানে 3 3 গুণ করলে কত হয় 9 হয়, এরপর 2 এর উপর স্কোয়ার মানে 4, তাহলে 9 এবং 4 গুণ করলে হবে 36 এক্স, ওয়াই এর উপর স্কোয়ার মানে ওয়াই স্কোয়ার, এরপর 2 এর উপরে কিউব মানে হলো 8, ওয়াই কিউব মানে ওয়াই কিউব। এটা হবে প্রথমটার অ্যান্সার। এরপর দ্বিতীয়টাও একই রকমভাবে আমরা কিউব দিব। কিউব দেওয়ার পর এখানে a - b তার হোল কিউবের সূত্র ফেলবো, তাহলে হবে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। এইবার এখানে আবার আগের মতোই অঙ্কগুলো করে নাও, অঙ্কগুলো করলে হবে এইগুলো অ্যান্সার। এরপর 3 নম্বর অঙ্কটা হলো 397 এর ঘন নির্ণয় করো। তো আমরা বলেছিলাম যে একদম কাছাকাছি যেই পূর্ণ সংখ্যাটা থাকে সেইটা থেকে আমরা বিয়োগ করব অথবা সেটার সাথে যোগ করব, দুইটাই হয়। তো এখন যেহেতু 397 400 এর কাছাকাছি, তাই আমরা 400 থেকে 3 বিয়োগ করব। তো বিয়োগ যদি করি এটা হবে ঘন। এরপর এটাকে আমরা এ ধরবো, এটাকে আমরা বি ধরবো, তাহলে হবে a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব। এবার 400-র উপরে কিউব দিলে হবে এইটা, তারপর এই 400-র উপরে কিউব দেওয়ার পর এই 3 3-এর সাথে গুণ করলে হবে এইটা, এবং এখানে 3-র উপরে স্কোয়ার দেওয়ার পর এই 3 আর 400 দিয়ে গুণ করলে হবে এইটা, তারপর 2 এর উপরে কিউব মানে 27। এবার যোগ বিয়োগ করলে আমাদের অ্যান্সার হবে এইটা। এরপর উদাহরণ 14-র মধ্যে বলা আছে x এর মান 37 হলে এইটুকুর মান কত হবে। এবার চলো আমরা এখানে এই যে মানটা দেওয়া আছে এইটাকে সমীকরণটাকে আমরা একটা নির্দিষ্ট ফর্মে নিয়ে যাওয়ার চেষ্টা করব। তো নির্দিষ্ট ফর্মে যদি নিয়ে যেতে চাই তাহলে দেখো এখানে 8কে আমরা ভাঙায় যদি 2 এর উপরে কিউব দেই তাহলে কিন্তু 8 হয়। তারপর এখানে দেখো 3a যেহেতু এখানে 2x নিলাম মনে মনে, তো ওইটাকে আমরা এখানে নিয়ে 3a স্কোয়ার b লেখার চেষ্টা করব, তাহলে এখানে 3a স্কোয়ার, তারপর লেখার পর দেখো 2 এর উপরে স্কোয়ার দিলে তো 4 হয়, 4-এর সাথে এই 3 সূত্রের নিয়মে গুণ করলে হয় কত 3 4 12, তো 12-র সাথে কত গুণ করলে এখানে যে 72 সেইটা হবে 6 গুণ করলে, তাই এখানে 6 নিলাম b হিসেবে, তাইলে হলো 3a স্কোয়ার b, তারপর দিলাম প্লাস, তারপর 3ab স্কোয়ার হওয়ার কথা, তাইলে 3a তো 2x নিলাম সেটা দিলাম, তারপর b নিলাম এখানে কত, এখানে নিয়েছিলাম 6, তাহলে এখানেও 6ই নিতে হবে, তাহলে 3ab স্কোয়ার নিলাম। নেওয়ার পরে দেখো তো 216 হয় কি না। দেখো 6-এর উপর স্কোয়ার মানে 36, 36-এর সাথে এই 2 এবং 3 যদি গুণ করো তাহলে হয় 216, এরপর প্লাসের এই যে 6-এর উপরে কিউব দিলে আবার হয় 216। এরপর এখানে এটা সূত্রটা আমরা জানি a + b তার হোল কিউব, সেটা লিখলাম। এরপর x এর জায়গায় যে x এর মান বসাইলাম, তারপর এখানে গুণ এবং কিউবটা দেওয়ার পর হবে এখানে আমাদের অ্যান্সার 5,12,000। এর পরবর্তীতে 15 নম্বর উদাহরণটা হলো এইটা। এখানে x - y এর মান দেওয়া আছে, xy এর মান দেওয়া আছে, বলছে এইটার মানটা কত সেটা যেন নির্ণয় করি। তাহলে এইটা আমরা a কিউব মাইনাস b কিউবের যে সূত্রটা আছে সেটা প্রথমে বসাই, a - b তার হোল কিউব
প্লাস 3ab ইন্টু a মাইনাস b, এটা কিন্তু আমরা অনুসিদ্ধান্ত 9-এর মধ্যে দেখে আসছি। তো ওই সূত্রটা এখানে বসাবো, কারণ এইটা হলো মান নির্ণয়ের। এই যে দেখো মান কিন্তু বলছে কত, তো মান নির্ণয়ের ক্ষেত্রে এই সূত্র অনুসিদ্ধান্ত সূত্রগুলো বসে। তো এটা বসানোর পর এখানে দেখো 8, এখানে x প্লাস ওয়াই, তার মানে a প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র, সেটা হলো a মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস 4ab। এটা আমরা জানি মান নির্ণয়ের ক্ষেত্রে, এটা কিন্তু আমরা বর্গের মধ্যে বলে আসছি। এরপর এখানে x মাইনাস ওয়াই এর মান দেওয়া আছে 8, বসাইলাম। তারপর এখানে x ওয়াই এর মান দেওয়া আছে হলো 5, সেটাও এখানে বসাইলাম। তারপর আবার x মাইনাস ওয়াই এর মান এখানে দেওয়া আছে, বসাইলাম। এর পরবর্তীতে আবার এখানে x মাইনাস ওয়াই এর মান এবং এখানে হলো x ওয়াই এর মান বসানোর পর বাকিগুলো গুণ এবং যোগ বিয়োগ করার পর আমাদের অ্যান্সারটা হবে এরকম। এই যে সর্বশেষ অ্যান্সারটা হবে এইটা, 1304। আফটার দ্যাট আমাদের 16 নম্বর এখানে উদাহরণ আরেকটা আছে, সেটা হলো এর মান √3 প্লাস √2 হলে প্রমাণ করো a কিউব প্লাস b কিউবের মান হলো 18√3। তো এখন দেখো এখানে কিন্তু আমাদের শুধু এর মান দেয়া আছে, 1/a এর মান কিন্তু নাই। তাই আমরা এখানে a থেকে 1/a এর মানটা আগে বের করব। তো এখন সুতরাং 1/a দিয়ে তারপর 1 এর জায়গায় 1 দিলাম, তারপরে এই যে নিচে a ছিল, এর জায়গায় এই এর মান যেটা ছিল ওইটা বসাই দিলাম। এরপর সবসময় লব ও হরকে এর বিপরীত চিহ্ন যেটা দেয়া থাকবে সেটার বিপরীত চিহ্ন দিয়ে আমরা গুণ করব। তাহলে √3 প্লাস √2 ছিল √3 মাইনাস √2 দিয়ে গুণ করব। তাহলে উপরের 1 এর সাথে এটা গুণ করলে এইটাই হয় এবং নিচে আমরা এটা দিয়ে গুণ করলাম। এরপর দেখো উপরেরটা উপরে যেটা আছে সেটাই লিখে দেব। এরপর এখানে এটাকে a এটাকে b ধরলে a প্লাস b ইন্টু a মাইনাস b হয়। তাহলে এটা আমরা লিখলাম সূত্র a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, যেটা ছিল আমরা বর্গের সূত্রে দেখে আসছি। এইবার এখানে দেখো রুট আর স্কোয়ারে সবসময় কাটা যায়, তাইলে থাকলো শুধু 3, রুট স্কোয়ার কাটা গেলে এখানে থাকলো হলো টু। এরপর 3 থেকে 2 গেলে থাকে 1, তাহলে 1 দিয়ে যদি উপরের এই √3 মাইনাস √2কে ভাগ করো এটাই হয়। তাই আমরা লিখলাম √3 মাইনাস √2 শুধু। এরপর এখান থেকে আমরা a প্লাস 1/a এর মান নির্ণয় করব। তো এর মান এখানে লিখলাম, প্লাস দিয়ে 1/a এর মান এখানে লিখলাম। লেখার পর দেখো এই প্লাস যেহেতু আছে তখন আর চিহ্নের এখানে কোনো পরিবর্তন হবে না, এটা যেইভাবে ছিল ওই চিহ্নটাই এখানে এই যে বসিয়ে দেব। এরপর √2 প্লাস মাইনাসে কাটা যাবে, তাহলে এখানে একটা √3 দুইটা √3 হবে। এবার আমরা a কিউব প্লাস b কিউব যেটার মান বের করতে বলছে সেটা আমরা বসাবো। এরপর এটা সূত্রটা আমরা লিখব a প্লাস b তার হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। এরপর a প্লাস b এর মান আমরা এখানে 2√3 পেয়েছিলাম, এটা আমরা এখন এখানে বসাবো। এই যে বসানোর পর 2 এর উপরে কিউব মানে 2 এর উপরে কিউব দিলাম, √3 এর উপরে কিউব মানে এটা দিলাম। আবার এখানে 3 ইন্টু 2√3 এটা লিখলাম। এরপর 2 এর উপরে কিউব মানে হলো 8 এবং এখানে √3 এর উপরে কিউব মানে হলো কোনো কিছু রুটের উপরে কিউব মানে ওইটা রুট ওইটা হয়। তো এটা হবে 3√3 মাইনাস এখানে 3 2 হলো 6√3। এবার 8 3 হলো 24√3, 24 থেকে 6 বিয়োগ হলে হবে 18√3, এটাই প্রমাণ করতে বলা হয়েছে। এরপর উদাহরণ 7-এর মধ্যে একটা সৃজনশীল দেওয়া আছে। প্রথমটা বলছে 2 অফ x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান নির্ণয় করো। এবার প্রথমেই দেখো এখানে মান দেওয়া আছে x প্লাস ওয়াই এর এবং এক্স ওয়াই এর। কয়ের অ্যান্সারে আমরা লিখব, আমরা জানি 2 অফ x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান, এখানে আমরা x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের সূত্র যেটা সেটা আমরা বসাবো। এরপর x প্লাস ওয়াই এবং এক্স ওয়াই এর মান আমরা এই যে এখানে বসিয়ে দিলাম। x প্লাস ওয়াই এর মান 5, এক্স ওয়াই এর মান 6। এরপর এখানে আমাদের অ্যান্সারটা হয়ে যাবে 26। এর পরবর্তীতে খ নাম্বার বলছিল a কিউব মাইনাস b কিউব মাইনাস 3 অফ x স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা যেন আমরা নির্ণয় করি। এটার ক্ষেত্রেও ঠিক একই রকমভাবে যেটা দেওয়া আছে সেটা লিখব। এরপর এখানে দেখো আমাদেরকে প্লাসের মান দেয়া আছে কিন্তু এখানে কিন্তু মাইনাসের মান বলছে। তো এখানে আমাদের মাইনাসের একটা সূত্র, মাইনাসের একটা মান লাগবে, মাইনাসের সূত্র যেহেতু বসবে তাই আমরা আগে এই যে একটা সূত্র কিন্তু শিখছিলাম যে a মাইনাস বি তার হোল স্কোয়ার সমান হলো a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, ওই সূত্রটা এখানে বসাবো। তো বসানোর পর দেখো এই পাশে তো আমাদের শুধু a মাইনাস বি এর মান লাগবে, তাহলে স্কোয়ারটা ওই পাশে চলে যাবে। তখন আমরা সুতরাং a মাইনাস বি সমান স্কোয়ার ওই পাশে গিয়া হয় রুট সব সময়, তাহলে রুট অফ a প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 4ab, ওইটা আমরা এই যে দেখো এইখানে বসাই দিলাম সরাসরি।
তাইলে আমাদের a মাইনাস বিটা বের হয়ে যাবে। তো এবার যে বসাইলাম এখানে a প্লাস b এর মান যেটা ছিল x প্লাস y এর মান সেটা বসাইলাম 5 এবং x y এর মান যেটা ছিল সেটা বসাইলাম আমরা 6। এবার আমাদের যদি স্কোয়ার করি তাহলে 25 থেকে 24 বিয়োগ হবে, তাহলে হবে √1। 1কে রুট দিলে 1ই হয়। এরপর যেটা মান বের করতে বলছে সেটা আমরা লিখব। এরপর a কিউব মাইনাস b কিউবের সূত্র ফেলবো এখানে, এবং এখানে দেখো 2x² প্লাস y² সূত্র কিন্তু আমরা ডাইরেক্ট বসাইতে পারি। কিভাবে? এইখানে দেখো 3/2, 3 যেহেতু এখানে আছে 3কে আমরা এখানে 2 দিয়ে ভাগ করে দিলাম সরাসরি। এরপর এখানে 2 গুণ করলাম, তাহলে কি হলো এই 2 কিন্তু মনে মনে কাটা যাবে, তাহলে কিন্তু উপরের লাইন এই যে এইটাই থাকে। তো এটা বসানোর কারণ হলো আমরা সরাসরি দেখো 2x² প্লাস y² এর মান এখানে 26 পেয়েছিলাম, সেটা যেন এখানে আমরা বসাই দিতে পারি, এই জন্য আমরা এটা করলাম। তাহলে এখানে এইটুকুর মধ্যে যদি আমরা মান বসাই সেগুলো হবে এইটা, আর এইটুকুর মান সরাসরি কিন্তু 26 বসাই দিলাম। এরপর এখানে 2 দিয়ে 26কে ভাগ করো, তাহলে হবে কত 13, 13 গুণ এই যে 13 দিয়ে কিন্তু এই 3কে গুণ করব আবার, তাহলে হবে 39। এরপর এখানে 1 প্লাস 18 মানে 19, 19 থেকে 39 বিয়োগ হলে হবে -20। এটাই হবে ক্ষয়ের অ্যান্সার। এরপর গ নাম্বারের মধ্যে আমাদেরকে 5 এর একটা মান বের করতে বলছিল, এখানে দেখো x5 প্লাস 15 এর। তো এটার অ্যান্সারটা আমরা দেখে নিই। প্রথমে আমরা লিখব যেটা দেওয়া আছে, এরপর যেটা আমরা বের করছি খ নাম্বারে সেইটা। এইবার আমরা যদি এই দুইটাকে যোগ করি তাহলে দেখো এই y এবং এই y কিন্তু বাদ হয়ে যায়, তাহলে দুইটা x থাকে। দুইটা x এর মান হলো 6, তাহলে এই পাশে 2 ওই পাশে নিয়ে ভাগ করে দাও, x এর মান হবে তাহলে 3। এবং আবার এখানে যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু সামনে এটার সামনে মাইনাস আইসা যাবে, এটার সামনে কিন্তু প্লাস আইসা যাবে, তখন এই x এ কাটা যাবে, 2y সমান হবে কত 4 হবে, কারণ ওই সময় আবার এই 5 থেকে 1 বিয়োগ হবে, প্রথমবার যোগ হয়েছিল এবার বিয়োগ হবে, তাহলে হবে 4। এবার 2 ওই পাশে নিয়ে ভাগ করলে হবে 4/2 মানে 2। এবার আমরা x এর জায়গায় মানটা বসাবো, y এর জায়গায় মানটা বসাবো, যেটা পাইছি আমরা 3 এবং 2। তাহলে এবার আমরা 5 দিয়ে পাওয়ার দিলে ক্যালকুলেটরে অ্যান্সার আসবে 275। এরপর দেখো এখানে কিছু কাজ দেওয়া আছে, 3টা কাজ আছে। এই কাজগুলো চলো আমরা দেখে নিই। প্রথমটা হলো x ইকুয়াল যদি -2 হয়, এটাই কিন্তু দেওয়া ছিল এখানে, x ইকুয়াল যদি -2 হয় এটা, তাহলে 27x³ মাইনাস 54x² প্লাস 36x মাইনাস 8 এর মান কত হবে। এবার আমরা প্রথমে যেটা দেওয়া ছিল সেটা লিখি, এরপর এইটাকে যেটা দেওয়া ছিল সেটা উঠাই, এরপর এখানে আমরা একটা সূত্র পালানোর চেষ্টা করব। তাহলে 27কে আমরা ভাঙাইতে পারি 3x দিয়ে, 3 এর উপরে কিউব দিলে 27 হয়। এবং 54 এখানে দেখো নিয়ম অনুযায়ী আমরা 3 আনবো, 3a² লাগবে, তাহলে 3 এ তো এখানে 3x নিলাম, তাই এখানে 3x লিখলাম, 3a² দিলাম, এরপর b দিলাম, 2 নিলাম, কারণ কি 3 এর উপর স্কয়ার মানে 9, 9 3 হয়, 9 এর সাথে 3 গুণ করলে 27 হবে। তো এখানে যেহেতু 54 ছিল, 54 বানাইতে গেলে আমাদের 2 দিয়ে 27কে গুণ করতে হয়, তাই আমরা b নিলাম 2 প্লাস এইখানে দেখো 3ab² নিলাম, এরপর b 2 যেহেতু নিয়েছিলাম একটু আগেই, তাই এখানে আমরা 2 এর উপরে আবার কিউব দিলাম। তাহলে সূত্রটা হলো a মাইনাস b তার হোল কিউব। তো a তো হলো 3x আর b হলো এখানে 2, তাই আমরা লিখলাম a মাইনাস b তার হোল কিউব। এরপর এখানে x এর যে মানটা ছিল -2 সেটা আমরা এখানে বসালাম, তারপর এখানে যোগ বিয়োগ করব। দেখো -2 এর সাথে 3 গুণ করলে হয় -6, এবং এখানে -2 এর উপরে কিউব আছে সেটা লিখলাম। এখন -6 -2 হলো -8, এটার উপরে কিউব দেব, তাহলে হবে 512। এটাই হলো অ্যান্সার। এরপর এই 2 নাম্বার কাজের মধ্যে বলছে a প্লাস b এর মান হলো 5, ab হলো 6। তো এইবার একই নিয়মে আমরা আবার a কিউব b কিউবের সূত্র ফেলবো এবং a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র ফেলবো এখানে। এরপর যে মানগুলো দেওয়া আছে সেগুলো দেখো, এই যে খালি মানগুলো বসায় দাও, মানগুলো বসায় দাও। মান বসানোর পর এখানে আমাদের অ্যান্সারটা হবে হলো 39। এরপর 3 নাম্বার অঙ্কটা হলো x এর মান এইটা হলে এইটার মান কত। তাহলে আমরা আগে জানি 1/x এর মান বের করতে হবে, যেহেতু নাই তাহলে আমরা আগের নিয়মে আবার 1/x এখানে বের করে নিব 1/x দিয়ে। এরপর নিচে সবসময় কি হবে, নিচে সবসময় কিন্তু আমাদের সূত্র পড়বে এইটার। তো এই সূত্রটা আমরা এখন ফেলবো, এই যে দেখো সূত্র ফেললাম। সূত্র ফেলার পর আমাদের এখানে অ্যান্সার আসবে হলো এই যে এইটা। এরপর আমরা
এক্স কিউব প্লাস 1/x কিউবের মান সরাসরি এরকমভাবে বের করে ফেলতে পারি, অথবা এক্স প্লাস 1/x এর মানটা আমরা যোগ বিয়োগ করে তারপর বের করতে পারি। দুইভাবেই করা যায়, যেহেতু আমরা 1/x এর মান এখানে পেয়ে গেলাম, তাই সরাসরি এক্স কিউব প্লাস 1/x কিউবের জায়গায় এরকমভাবে বসিয়ে অ্যান্সারটা আমরা বের করে ফেলবো। তাহলে আমাদের অ্যান্সারটা হবে কত? এই দুইটাকে যদি আমরা যোগ করি যত হয় ততই হবে আমাদের অ্যান্সার। এরপর 3.2 অনুশীলনী। এই 3.2 এর অ্যান্সারগুলো আমরা দেখব। একদম সহজ, আমরা একটু উপরেই ঘন নির্ণয়ের অঙ্কগুলো দেখে আসছি। তো চলো এটাকে আমরা সমাধান করে ফেলি। প্রথমটা 2x স্কোয়ার প্লাস 3y স্কোয়ারের ঘন, তাই আমরা এটাকে কিউব দেব। এরপর a প্লাস b তার হোল কিউবের সূত্র পড়ে এখানে, তো সেটাই বসাবো। a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব। এরপর এটাকে আমরা যোগ বিয়োগ যেটা করা যায় সেটা করব পাওয়ার দিয়ে দিয়ে। এরপর আমাদের অ্যান্সারটা হবে হলো এইটা। একটু খেয়াল করে দেখো, এখানে যখন আমরা 2 এর উপরে কিউব দিলাম প্রথমটা, তখন হলো কত 8, আর এখানে এক্স স্কোয়ার আর এক্স কিউবে কত হলো 2 3 গুণ হয়ে হবে 6 উপরে। এরপর এখানে 2 এর উপরে স্কোয়ার, এই যে 2 এর উপরে স্কোয়ার মানে হলো 4। এরপর এখানে দেখো, এই যে এখানে 3 এর উপরে স্কোয়ার মানে কত, 3 এর উপরে স্কোয়ার মানে কিন্তু এই যে 9। এরপর এখানে 3 এর উপরে কিউব মানে এটার কিউব মানে হলো 27, সেটা লিখলাম। আবার স্কোয়ারে এবং কিউবে গুণ করলে হলো এই যে 6, এটা এখানে লিখলাম। এর পরবর্তীতে এই যে 8x কিউব সেটা এখানে উঠাবো। এরপর 3 4 12, 12 3 হয় 36, সেটা এখানে লিখব। তারপর x টু দি পাওয়ার 4 y স্কোয়ার এগুলো লিখে দিব। এরপর 3 2 হলো 6, 6 এর সাথে 9 যদি গুণ করি তাহলে হবে 54। তারপর x স্কোয়ার, এরপর y টু দি পাওয়ার 4 সেটা লিখে দিব। এরপর 27 y টু দি পাওয়ার 6 সেটা লিখে দিব। এরপর খ নাম্বারটাও ঠিক একই রকমভাবে এখানে a মাইনাস b তার হোল কিউবের সূত্র পড়বে, তাহলে আমাদের অ্যান্সারটা হবে এইটা। একই নিয়মে আগাইতে হবে। এরপর গ নাম্বার দেখো বলছে এখানে এইটা। তো এইটাকে আমরা প্রথমটুকুকে a ধরবো, এটাকে a ধরবো এবং এইটুকুকে b ধরবো। তাহলে আমাদের এটা একটু বড় হবে, হালকা একটু বড় হবে, কিন্তু এটা কিন্তু কঠিন, অনেক কঠিন তেমন কিছু না। তো এইবার এটাকে যদি এইটুকুকে যদি এ ধরি আর এইটুকু যদি আমরা বি ধরি, তাহলে এইটা এ ধরলে এ মাইনাস বি তার হোল কিউবের সূত্র পড়ে। তো এইটাকে আমরা এই যে এ কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার মাইনাস বি কিউব এরকমভাবে সূত্র ফেললাম। এরপর দেখো এইটার মধ্যে কিন্তু আবার আরেকটা সূত্র পড়ে যায়, 2a মাইনাস বি। এখানে 2a কে যদি a ধরি, b কে যদি b ধরি, তাহলে a মাইনাস বি তার হোল কিউবের আবার সূত্র পড়ে। তাহলে ওই সূত্র আবার এখানে বসাবো আমরা। এরপর এখানে দেখো a মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র পড়ে, এই সূত্র আবার এই যে এখানে বসাবো। এরপর বাকিগুলো যেরকমভাবে আছে সেরকমভাবে 3 উপরে কিউব দিলে 27 হয়, সেটা আমরা লিখে দেব। এর পরবর্তীতে এগুলোকে আমরা কিউব দেওয়ার পর পাওয়ারগুলো করে যোগ বিয়োগ যদি করি, তাহলে স্টেপ বাই স্টেপ এখানে দেখো আমাদের অ্যান্সারটা আসবে হলো এই যে এই লাইনটা, এটা হলো আমাদের অ্যান্সার। এর পরবর্তী অঙ্কটা দেখো, 2 সরল করতে বলা হয়েছে। তো সরলের ক্ষেত্রে আমরা প্রথম যেটা মিলবে এ আর বি আকারে সেটা আমরা আলাদাভাবে এ বি ধরে নিব বা এক্স ওয়াই ধরে নিব অথবা পি কিউ ধরে নিব। তো এইবার দেখো এটাকে দেখতে পাচ্ছি একরকম, এইটার সাথে এই যে এটা মিলে যায়, তারপর এটার সাথে এটা মিলে যায়। তো এবার কিন্তু আমরা একটাকে এ আরেকটাকে বি ধরতে পারি। তো আমরা ধরলাম এই যে এটাকে এ বি, মানে পি কিউ এ বি যেটা ইচ্ছা ধরতে পারো। তো এখানে এক্স ওয়াই বা এক্স বি যেহেতু আছে তাই আমরা এ বি ধরলাম না, তা আমরা ধরলাম হলো পি এবং কিউ। তো এখানে আমরা পি ধরার পর এটাকে, কিউ ধরার পর এটাকে আমরা এখানে পি মাইনাস কিউ যদি করি, তাহলে এটা থেকে এটা বিয়োগ যাবে। তাহলে 3b প্লাস মাইনাসে কাটা গেলে হবে 2x। এখানে 7টা থেকে 5টা এক্স বিয়োগ হওয়ার পর এরপর দেখো প্রদত্ত রাশিটা কি হবে। তো এখানে আমরা পি, এখানে আমরা কিউ বসাইলে এটা হবে আমাদের প্রদত্ত রাশি। এরপর দেখো আমরা এখানে ওই মানগুলো বসিয়ে দেবো। এই যে পি মাইনাস কিউ এর মান ছিল এইটা, তো এখানে পি মাইনাস কিউ এর মানটা বসাই দিব। এরপর 2 এর মধ্যে আমরা করব সরল। এই সরলের মধ্যে আমাদের প্রথমেই কোনো একটাকে কমন ধরে নিতে হবে, যেমন এটা কিন্তু মিলে যায় এবং এটার সাথে এটা কিন্তু মিলে যায়। তাহলে এটাকে আমরা পি ধরবো, এটাকে আমরা কিউ ধরে নিব।
তো এখানে দেখো এখানে এক্স আর বি বা এ জাতীয় জিনিসগুলো আছে দেখে আমরা এ বি ধরবো না, পি কিউ ধরে নিব। তো এবার পি কিউ যদি ধরে নেই তাহলে এইখানে দেখো পি মাইনাস কিউ এর একটা মান বের করতে পারি, সেটা হলো এটা থেকে এটা বিয়োগ হবে। এখন বিয়োগ হলে এটা বাদ চলে যাবে এবং 7টা থেকে 5টা এক্স বিয়োগ হলে হবে 2টা এক্স। এরপর প্রদত্ত রাশি কিন্তু আমরা লিখতে পারি, তাহলে উপরের নিয়ম অনুযায়ী এখানে পি কিউব, এখানে কিউ কিউব হয়, এই যে এই নিয়মগুলো এটা অনুযায়ী। তো এটা আমরা লিখব -6x, এরপর এইটুকুর জন্য পি, এইটুকুর জন্য কিউ, এখানে আমরা লিখে দিলাম। এরপর দেখো 6x যে আছে এটাকে আমরা ভাঙাবো, ভাঙাইলে আমরা পরবর্তীতে একটা সূত্র লিখতে পারবো। তো এখানে আমরা 6কে ভাঙানোর পর এখানে 3 লেখা, তারপর পি কিউটা আগে আনবো, তারপর 2x লিখে দিব। এবার দেখো কি মজা হয়, এই যে 2x এটার মান কিন্তু আমরা p মাইনাস কিউ পেয়েছি, এই যে একটু আগে p মাইনাস কিউ এর মানটা 2x এখানে পাইছি, ওই 2x এর জায়গায় এটা আমরা বসাই দিলাম। এর পরবর্তীতে দেখো a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইন্টু a মাইনাস b এর সূত্র পড়ছে, তাহলে এটা সূত্রটা কি? এটা হলো a মাইনাস b তার হোল কিউবের সূত্র। তো এইবার a মাইনাস b অর্থাৎ p মাইনাস কিউ এর মানটা ছিল 2x, এই যে 2x বসাই দিলাম, তাহলে আমাদের অ্যান্সারটা হলো 2 এর উপরে কিউব দিলে 8x কিউব। এরপর খ নাম্বারটা একই নিয়মে, এই যে দেখো এগুলো তেমন গুরুত্বপূর্ণ না, এগুলো কিন্তু পরীক্ষায় আসে না, তোমরা প্রয়োজনে দেখে নিতে পারো, এগুলো একদমই গুরুত্বপূর্ণ না। মান নির্ণয়ের যে অঙ্কগুলো সেগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেগুলোকে আমরা গুরুত্ব দিয়ে দেখব। এগুলো দেখতে গেলে আমাদের টাইমটা অনেক বেশি লেগে যাবে। আমরা সমাধানটা দিয়ে দিচ্ছি, প্রয়োজনে দেখে নিতে পারো। এটার অ্যান্সারটা হবে এইটা। এর পরবর্তীতে দেখো গ নাম্বারের মধ্যে এটা সমাধানটা এরকম এবং অ্যান্সারটা হবে এইটা। এরপর ঘ নাম্বার হলো এটার অ্যান্সারটা হবে এইটা। এরপর ও নাম্বার হলো এটার অ্যান্সার হবে 64x কিউব। এরপর 3 নাম্বারে দেখো এইখানে বলছে মান নির্ণয় করো, এগুলো খুব গুরুত্বপূর্ণ, পরীক্ষায় আসে এগুলোই। তো প্রথমে যেটা দেওয়া আছে সেটা লিখবো, দেওয়া আছে এইটা এবং এইটা। এরপর এই যে এটা দিছে এটার আমরা সূত্রটা ফেলবো এখন, a কিউব মাইনাস b কিউবের a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এবার আমরা a মাইনাস b এর জায়গায় এটার মান, এরপর ab এর জায়গায় এটার মান, a মাইনাস b এর জায়গায় এটার মান বসাবো, তাহলে আমাদের অ্যান্সারটা হবে এইটা। এরপর দেখো 4 নাম্বার হলো এইটা, বলছে a কিউব মাইনাস b কিউব যদি 513 হয় তাহলে a মাইনাস b সমান 3 হলে ab এর মান কত হবে? তো এবার যেটার মান দেয়া আছে সেটাকে আমরা আগে এখানে লিখব। এরপর এই যে a কিউব মাইনাস b কিউব এটার একটা সূত্র সেটা আমরা লিখব, a মাইনাস b তার হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এর পরবর্তীতে এখানে ab এর মান কিন্তু আমাদের নাই, তাই এটা আমরা যেভাবে আছে সেভাবে রাখবো, কিন্তু a মাইনাস b এর মান কিন্তু 3 আছে, সেটা আমরা বসাই দিব। তাহলে 27 প্লাস 3 তিরিকে 9, তাহলে হবে 9ab এখানে। এরপর এখানে 513 যেটা ছিল ওই পাশে সেটাই হবে। এরপর এইখানকার যে 27 প্লাস আকারে ছিল ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে। এরপর এখানে 9ab সমান হবে 486। এরপর এখানে 9 আছে গুণ আকারে, ওই পাশে গিয়ে হবে ভাগ, তাহলে শুধু ab এর মানটা বের হবে আমাদের 54, এটা হবে এটার অ্যান্সার। এরপরে 5 নাম্বার অঙ্কটা হলো এইটা, x ইকুয়াল যদি 19 হয় এবং y ইকুয়াল যদি -12 হয় তাহলে এইটার মান কত? এটার ক্ষেত্রে আমরা লিখব যেটা দেওয়া আছে প্রথমে সেটা আমরা লিখে নেই। এর পরবর্তীতে দেখো এটাকে আমরা একটা সূত্র ফেলানোর চেষ্টা করব, যেটা আমরা আগেও দেখে আসছি। তো এখন 8কে আমরা 2 দিয়ে ভাঙাবো। এরপর এটাকে যেহেতু a আকারে 2 নিছি, তাহলে 3a² b প্লাস 3ab² আকারে যেটা মিলে সেটা নেওয়ার চেষ্টা করব। তো এখন দেখো এখানে 2 নিলাম, এখানে 3a² 2 নিব, তাহলে 2 এর উপর স্কোয়ারে হয় 4, 4 সাথে 3 যদি গুণ করি তাহলে হয় কত? 12, 12 সাথে কত গুণ করলে এখানে 36 হবে? 3 গুণ করলে 12 3 36, তাই এখানে আমরা 3y দিয়ে গুণ করলাম। তো এখানে x² y ছিল, তাহলে দেখো এখানেও x² হলো x² এবং এখানে হলো এই যে y। এরপর এখানে 3ab² হবে, তো এখানে কিন্তু a কোণটা b কোণটা নিয়েই নিছি, তাহলে সরাসরি এটা বসায় দাও। তাহলে এখন আমরা এখানে একটা সূত্র পাই, সেটা হলো a প্লাস b তার হোল কিউব। এবার x এর জায়গায় x এর মান, y এর জায়গায় যে মান ছিল সেটা বসাবো। এরপর এখানে গুণ যোগ বিয়োগ করলে তারপর 8 আসবে। এরপর 6 নম্বরে এর মান 15 হলে এইটার মান কত? আগের মতোই এটা আগে লিখব, এরপর এটাকে ভাঙাবো।
ভাঙাইলে 8কে ভাঙাইলে হবে এখানে আমাদের a 2a, এরপর এখানে আমাদের হবে হলো এটা যেহেতু এ নিছে এখানেও এ নিব। তো 3 এবং 2 এর উপর স্কয়ার দিলে 4 3 4 হয় 12, 12 এর সাথে কত গুণ করলে এখানে 60 হবে, 5 গুণ করলে, তাই এখানে নিলাম 5। তারপর আবার 3ab স্কয়ার প্লাস b কিউব লিখে নেব। পরে শেষে যেটা ছিল 5 আলাদা, এই 5 আলাদা লিখে দিব। তো এখানে দেখো 5 এর উপরে যখন আমরা কিউব দিছি এখানে কিন্তু 125 হইছে। এরপর বাকি যেই 5 সেটা এখানে লিখে দিলাম। এরপর এখানে যে সূত্র পরে a প্লাস বি তার হোল কিউব সেটা লিখে দিলাম। এরপরে এইখানে গুণ এর মান যেটা ছিল এটা বসায়া কিউব দিয়ে তারপর আমাদের অ্যান্সারটা বের হবে 42,880। এরপর হবে 7 নাম্বারের অঙ্কটা এরকম যে a প্লাস বি এর মান যেটা দেওয়া আছে এগুলো মনে রাখো। এরপর 7 নাম্বার অঙ্কের মধ্যে যেই মানগুলো দেওয়া আছে এগুলো এই যে এই মানগুলোকে যেগুলো দেওয়া আছে প্রথমে দেওয়া আছে দিয়ে উঠাইবা। এরপর যেটা প্রমাণ করতে বলা হয়েছে এই যে এটা অনেক সময় অঙ্কের মধ্যে আসে, দেখা যায় ক্ষয়ের মধ্যে বা গয়ের মধ্যে আসে, তাই এটা ভালো করেও দেখতে হবে। তো যেটা দেওয়া আছে সেটা আমরা আগে লিখব এম কিউব প্লাস 2p কিউব। এইবার এম এর মান কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে a প্লাস বি, আবার পি এর মান কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি পি কিউবের মান a কিউব প্লাস বি কিউব। তো এখানে আমরা এম এর জায়গায় এম এর মান আর পি এর জায়গায় পি এর মান বসাই দিলাম। এরপর এইটা সূত্র হলো a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার। তারপর 2 এই a কিউবের সাথে গুণ করব, আবার 2b কিউবের সাথে গুণ করব। এর পরবর্তীতে দেখো এখানে একটা a কিউব, এখানে দুইটা a কিউব, তাহলে হবে তিনটা a কিউব। এখানে দেখো 3a স্কয়ার বি আর 3ab স্কয়ার যেটা সেটা লিখবো। এখানে একটা b কিউব, এখানে দুইটা b কিউব, তাহলে হবে তিনটা b কিউব। এরপর এখানে সব জায়গায় 3 আছে তাই 3 কমন নিব, তাহলে থাকবে শুধু এইটুকু থাকলে এখানে আমরা দেখো এই যে a কিউব প্লাস a স্কয়ার বি, এখান থেকে আমরা a স্কয়ার কমন নিব। কমন নিলে এখানে থাকবে শুধু আর একটা a, যেহেতু 3টা থেকে 2টা এসে পড়ছে তাইলে একটা a, এই যে এটা লিখলাম। এরপর এখান থেকে 2টা এসে পড়ছে থাকবে শুধু b, তাই লিখলাম শুধু b। আবার এই যে এইটুকু থেকে আমরা b স্কয়ার কমন নিব, তাহলে এখানে থাকে শুধু এ লিখবো। এখানে বি কিউব থেকে বি স্কয়ার আইসা পড়ছে, থাকে শুধু একটা বি। এইবার আমরা এখানে দেখো এ প্লাস বি এখানেও আছে এখানেও আছে, তাই একটা কমন নিব। একটা কমন নিলে এখানে দুইখান থেকে যখন আইসা পড়ছে তখন এ স্কয়ার আর এই যে বি স্কয়ার এটা থাকে, সেটা আমরা শুধু এখানে লিখে দিব। এরপর দেখো এ প্লাস বি এর মান তো এম, তাই এম বসাইলাম। আর এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান হলো এন, যেটা এই যে উপরে দেওয়া আছে এ স্কয়ার প্লাস বি স্কয়ারের মান এন। এটাই প্রমাণ করতে বলছিল, তো এটা আমরা ডান পক্ষে প্রমাণ করে দিলাম, এটাই দেখানো হলো। এরপর 8 নম্বরে দেখো দুইটা দেওয়া আছে আগের মতোই, জাস্ট এ প্লাস বি এর মান এ বি এর মান যেগুলো আছে সেটা উঠাবো। এরপর এই মানটা আমরা নির্ণয় করব। তো এ স্কয়ার মাইনাস এ বি প্লাস বি স্কয়ার লিখলাম। এরপর বি স্কয়ারটা আমরা আগে নিয়ে আসলাম। এরপর এই এ স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র হলো এ প্লাস বি তার হোল স্কয়ার মাইনাস 2ab, সেটা আমরা বসাইলাম। পরবর্তী এ বি এর মান এ বি এখানে পরে লিখলাম। এরপর এখানে দেখো দুইটা এবি এবং একটা এবি হয় তিনটা এবি, তাহলে তিনটা এবি মাইনাসের লিখলাম। এরপর এ প্লাস বি এর মান এবং এ বি এর মান দেওয়া ছিল 2 এবং 3, সেটা লিখে দিলাম। এরপর এটাকে বিয়োগ করো, তাহলে হবে অ্যান্সার 3। এরপর খ নাম্বারে দেখো বলছে এ কিউব প্লাস বি কিউবের মান নির্ণয় করো। তো এক্ষেত্রে আমরা এ কিউব প্লাস বি কিউবের সূত্রটা আগে ফেলবো। এরপর এ প্লাস বি এর মান এইটা এবং এ বি এর মান হলো এইটা, আবার এ প্লাস বি এর মান এইটা বসাই দেব, তাহলে এটার অ্যান্সারটা হবে আমাদের 9। এরপর 9 নম্বরে দেখো বলছে a মাইনাস বি এর মান হলো 5, এ বি এর মান হলো 36। তো এইবার a স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার এটার মান এবং a কিউব মাইনাস বি কিউবের মান নির্ণয় করো। এবারও আমরা আগের মতোই যেটা দেওয়া আছে সেটা লিখব। তারপর a স্কয়ার বি স্কয়ার আগে আনবো। এরপর এখানে দুইটা এবি হবে একটা এবি হবে, এখানে সূত্রটা ফেলার পর এরপর দুইটা এবি একটা এবি হয়ে যাবে হলো এখানে তিনটা এবি। তারপর a মাইনাস বি এর মান এবং এ বি এর মান বসাই দিব, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের এইটা 133। এরপর খ নাম্বারেও আগের মতোই এ কিউব মাইনাস বি কিউব বলছে বের করতে। তো এটা সূত্র ফেলবো এখানে এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। এরপর এ মাইনাস বি এবং এ বি এর মান আমরা এখানে বসিয়ে দিব, তাহলে অ্যান্সার হয়ে যাবে আমাদের এইটা। এরপর 10 নম্বর অঙ্কের মধ্যে এটা দেয়া আছে, বলছে এটার মান নির্ণয় করতে। এগুলো পরীক্ষায় কখনো আসে না, তাই এগুলো নিয়ে মাথা ঘামানোর তোমাদের কোনোই প্রয়োজন নেই। তবু আমরা আনসারটা দিয়ে দিচ্ছি, প্রয়োজন হলে দেখে নিতে পারো। এরপর 11 নম্বর যে অঙ্কটা সেটা হলো এই যে এইটা,
বলছে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান যদি পি হয় তাহলে এইটার মান কত। তো আমরা এখানে সূত্র ফেলবো এ মাইনাস বি তার হোল কিউবের, এ কিউব মাইনাস বি কিউবের, সরি এ কিউব মাইনাস বি কিউব, যেহেতু এটা সূত্রটা এখন ফেলবো। এটা দুইভাবে করা যায়, একটা হলো এই যে এরকমভাবে করা যায়, যেটাকে আমরা এটাকে পুরোপুরি কিউব দিয়ে দিব, তাহলে আমরা এখানে কিউবের সূত্র ফেলবো। এর পরবর্তীতে কিউব যদি দুইটাকেই তো দিতে হবে, তো এখানেও কিউব হলো, এখানেও কিউবের সূত্র পড়লো। এরপর এখানে দেখো এ কিউব মাইনাস এই যে ওয়ান বাই এক্স কিউবের মান ওয়ান বাই এক্স কিউব হবে, এবং 3 এখানে এক্স এক্সে যখন বাদ চলে যাবে 3 এটার সাথে সরাসরি গুণ হয়ে যাবে। এরপর এইখানকার মধ্যে যেই মাইনাস 3 পিটা ছিল এটা ওই পাশে চলে যাবে, তাহলে অ্যান্সারটা হবে এইটা। এরকমভাবে করা যায়। এটাকে আরেকভাবে করা যায়, ওইটা হলো সরাসরি সূত্র ফেলে, যেমন এখানে এ কিউব মাইনাস বি কিউব ছিল, এটার সূত্র আমরা ফেলবো এ মাইনাস বি তার হোল কিউব প্লাস 3 এ বি ইন্টু এ মাইনাস বি। এবার দেখো এই যে এইটুকুর মান এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান ছিল পি, তাই আমরা পি কিউব বসাই দিলাম প্লাস 3, এখানে তো এক্স এক্সে কাটা চলে যাবে, এরপর এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান কিন্তু ছিল আবার পি, তাহলে পি কিউব প্লাস 3p গুণাকারে এই হলো 3p, এটা হয়ে যাবে অ্যান্সার। দুইভাবেই করা যায়, তোমার যেইভাবে করলে সুবিধা মনে হয় সেটাই করতে পারো। এগুলো গুরুত্বপূর্ণ, এগুলো অনেক সময় আসে। এরপর দেখো এখানে একই নিয়মে এ মাইনাস ওয়ান বাই এর মান 1 হলে এটার মান কত। তো এখানে আগের মতোই এখানে সরাসরি কিউব দিয়ে করা যায়, আবার সূত্র ফেলেও করা যায়। তো এবার আমরা সূত্র ফেলে করলাম। এরপর দেখো এখানে সূত্র ফেলার পর এটা কাটা চলে যায়, তাহলে শুধু এইটুকু থাকে। তো 1 ছিল এ মাইনাস ওয়ান বাই এর মান, সেটা আমরা এখানে বসিয়ে দিলাম। অ্যান্সার হবে আমাদের ডান পক্ষে 4, যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটাই কিন্তু এখানে হয়েছে, তাইলে আমরা লিখে দেব দেখানো হলো। এর পরবর্তীতে দেখো 13 নম্বরের মধ্যে বলছে এ প্লাস বি প্লাস সি সমান 0 হলে দেখাও যে এটা সমান 1। এটা প্রথমে কয়ের মধ্যে বলছে এইটা সমান 3abc, এবং কয়ের মধ্যে বলছে এটা সমান 1। তো কয়ের অ্যান্সারটা দেখো, এগুলো গুরুত্বপূর্ণ না, এগুলো খুব কম আসে, তবুও আমরা একটু দেখে নিলাম। কয়ের মধ্যে এটা দেওয়া ছিল, সেটা আমরা লিখলাম 3a প্লাস বি প্লাস সি সমান 0। এরপর লিখলাম এ প্লাস বি সমান হলো -3, অর্থাৎ একটাকে আমরা ওই পাশে পাঠাই দিলাম, তাহলে প্লাস গিয়ে হলো মাইনাস, এই পাশেও কিউব দেবো, ওই পাশেও আমরা উভয় পক্ষকে এখন ঘন করব। ঘন করার পর এখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ে সেটা লিখব। এরপর দেখো এখানে 3ab ইন্টু এ প্লাস বি এর মান কিন্তু হয় -c, একটু আগে এই যে এখানে বার করছিলাম সেটা আমরা এখানে বসিয়ে দিলাম -c। এর পরবর্তীতে এখানে হয়ে গেল এ কিউব প্লাস বি কিউব -3abc। এবার আমরা কি করব, এবার ওই পাশের সি কিউবটাকে আমরা এই যে এই পাশে নিয়ে আসলাম, এরপর এই পাশের যে -3abc ছিল এটা, সেটাকে আমরা ওই পাশে নিয়ে গেলাম, তাহলে এটাই প্রমাণ হয়ে গেল। এরপর খ নাম্বারটা এটা প্রমাণ করতে বলছে, এগুলো কখনোই পরীক্ষায় আসেনি, তবুও আমরা দেখে নেই। তোমরা একটু দেখে নাও, এই যে দেখো এ প্লাস বি সমান, তাইলে আমরা লিখতে পারি -c ওই পাশে নিয়ে, এরপর বি প্লাস সি এর মান লিখতে পারি -a ওই পাশে নিয়ে, আবার সি প্লাস এর মানও লিখতে পারি -b ওই পাশে নিয়ে। তো এইবার একটু নিচে দেখি, এই যে এখানে দেখো জাস্ট মানগুলো এখানে বসিয়ে দিলাম, বি প্লাস সি এর জায়গায়, সি প্লাস এর জায়গায়, এ প্লাস বি এর জায়গায়। তারপর স্টেপ বাই স্টেপ আমাদের অ্যান্সারগুলো আসবে, এরকমভাবে লসাগু নিব এখানে, এরপর এরকমভাবে আসবে যোগ বিয়োগ করতে করতে, তারপর আমাদের অ্যান্সারটা ডান পক্ষে 1 হবে, কারণ 3abc এখানে কাটা যাবে। এরপর 14 নম্বর হলো এইটা, পি মাইনাস কিউ এর মান যদি আর হয় তবে দেখাও এইটা সমান এইটা। তো আমরা এটা লিখব। এরপর উভয় পক্ষকে কি করব, ঘন করব, কারণ এখানে সব জায়গায় দেখো ঘন আছে, কিউব আছে, তাই আমরা উভয়টাকে ঘন করে দিব। ঘন করার পর আমাদের এখানে সূত্র পড়বে, সূত্র পড়ার পর এখানে দেখো 3pqr, এই যে এখানে মাইনাস আকারে আসছে, এটা ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে, ওই পাশের -r কিউবটা এই পাশে এসে এটা হবে, তাহলে এইটাই বলছে দেখাইতে, দেখানো হয়ে গেল। এরপর 15 নম্বরে দেখো এটা হইলে দেখাইতে বলা হয়েছে আমাদের এইটা সমান 63। তো যেটা দেওয়া আছে আগে সেটা লিখলাম। তারপর এইখানে দেখো 2 যদি আমরা কমন, এইখানেও 2 আছে, এইখানেও কমন 2 আছে, তাহলে 2 কমন নিলে এই পাশের x - 1 বাই x সমান গিয়ে ওই পাশে হবে 3। আর এখানে যে 2টা গুণ আছে ওই পাশে আবার গিয়ে হবে 3/2, কারণ গুণ ওই পাশে গিয়ে ভাগ হয়ে যায়। এবার উভয় পক্ষকে আমরা ঘন করব।
ঘন যদি করি তাহলে আমাদের এই যে এরকমভাবে ওই যে আগের নিয়মেই ঘন করলে ঘন সূত্র পড়বে, সূত্র পড়ে স্টেপ বাই স্টেপ আস্তে আস্তে আমাদের অ্যান্সারগুলো চলে আসবে হলো এটার 63/8। এই যে 63/8 এবং এইখানে 8টা এই পাশে এসে গুণ হয়ে যাবে, তাহলে এটার মান হবে 63। এরপর 16 নম্বরে দেখো বলছে এ সমান এইটা হলে এইটার মান কত। এবার এখানে যদি একটু খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে যেটা বলছে এই যে a6 মাইনাস 1/a কিউব, এটা দেখতেই অনেক কঠিন দেওয়া যায় কিন্তু আসলে সহজ। কীভাবে দেখো, a6 মাইনাস 1/a কিউব মানে হলো a6কে a কিউব দিয়ে একবার ভাগ মাইনাস 1/a কিউব। তাইলে এখানে পাওয়ারে পাওয়ারে আমরা জানি বিয়োগ হয়, তাইলে a6 থেকে a কিউব চলে গেলে থাকবে হলো a কিউব মাইনাস 1/a কিউব। তাইলে বুঝতে পারতেছি এখানে আমাদেরকে a কিউব মাইনাস b কিউবের মান বের করতে বলা হয়েছে। তো এখন যেহেতু শুধু এর মান দেওয়া আছে তাইলে 1/a এর মান আমরা আগের নিয়মে বের করে নিব। তোমরা জানোই কিভাবে করতে হয়। এই যে যেটা প্লাস আকারে দেওয়া আছে তাই এটার বিপরীত মাইনাস দিয়ে উভয় পক্ষে আমরা গুণ দিব। গুণ দেওয়ার পর দেখো উপরে 1 ছিল, 1 এর সাথে গুণ করলে এইটাই হয়, তাই আমরা শুধু এইটাই লিখলাম, 1 আর লিখলাম না। এরপর নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যেই সূত্রটা সেটা পড়বে। এরপর রুট স্কোয়ার কাটা গেলে থাকবে 6 মাইনাস 5। তাহলে আমাদের অ্যান্সারটা সবসময় বের হবে ওই যে যেটা দিয়ে আমরা গুণ করছি ওই পক্ষকে সবসময় ওইটাই হবে, বিপরীত চিহ্নেরটা। এবার যেহেতু এখানে আমাদেরকে মাইনাসের মান বের করতে বলা হয়েছে, এই যে মাইনাসের মান বের হবে আমাদের এখানে, তাই আমরা a-1/a এর মান এখানে নির্ণয় করে নিব আগে, এই যে এইটা। তাহলে আমাদের অ্যান্সারটা হবে এইটা, কারণ এখানে -6 প্লাস 6 কাটা যাবে এবং একটা যেই ছিল এখানে 5, এই আরেকটা 5, দুইটা 5 মিলে হবে 2√5। এবার আমরা এই যে এটাকে ভাঙাইলাম, যে নিয়মে আগে ভাঙাইছি, দুইটাকে ভাগ দিব। এরপর এইটার সূত্রটা আমরা একটু নিচে ফেলবো। এরপর মান বসানোর পর আমাদের অ্যান্সার আসবে হলো এইটা। 40√5কে 6√5 দিয়ে যোগ করো, তাহলে কত হয়? 46√5। এটাই হবে আমাদের অ্যান্সার। এরপর 17 নম্বর অঙ্কটা হলো এইটা। এটা আমরা এবার প্রমাণ করব। কয়ের মধ্যে বলছে এটা প্রমাণ করতে। তো যেটা দেওয়া ছিল সেটা আগে আমরা লিখি, এইটা। এরপর দেখো এক্স আমরা এখানে লসাগু নিব। লসাগু নেওয়ার পর এই লসাগু নিলে এইটায় আর উপরেরটায় গুণ হয়, একটা যেখানে থাকে সেটা গুণ হয়ে গেলো এক্স স্কোয়ার। তারপর মাইনাস এই যে এইটা এবং এইটা কিন্তু নিচে নিচে ভাগ হয়ে যাবে, তাহলে বাদ হলে উপরে শুধু 1 যেটা ছিল সেটা এখানে লিখে দিব, ইকুয়াল হবে √3। এবার এই পাশের যে এক্স ছিল ওইটা ওই পাশে গিয়ে গুণ হয়ে যাবে, এই পাশে ভাগ ছিল যেহেতু, তো এখানে গুণ হলো। তাহলে ওই পাশের √3টা যদি এই পাশে নিয়ে আসি এবার হবে -√3x ইকুয়াল হবে 1। এটাই আমাদেরকে প্রমাণ করতে বলা হয়েছিল। তারপর খ হলো এইটা সমান এইটা প্রমাণ করতে বলা হয়েছে। তো আমরা স্কোয়ারের মানটা আগে বের করে নিই। এই যে স্কোয়ারের মানটা হবে এরকম 5। এরপর আমরা কিউবের যেই মান সেটা কিন্তু বের করে নিব। এরপর আমরা 5-এর যেই মান সেটা বের করব। তো প্রথম এই যে স্কোয়ারের মানটা বের করার পর আমাদের 23 এটা বের করতে বলা হয়েছে, তাই আমরা এটাকে 23 দিয়ে গুণ করব, অ্যান্সার হবে এইটা বামপক্ষ। যেহেতু আমরা জানি যে বামপক্ষ ডান পক্ষ দিয়ে লিখতে হয় যদি এরকম থাকে কোনো কিছু প্রমাণ করতে বলে। এরপর ডান পক্ষে এইটা ছিল। এবার আমরা 4টাকে ভাঙাবো। ভাঙানোর পর এখানে সূত্র হবে এগুলো। এর পরবর্তীতে এগুলো আমরা মানগুলো বসিয়ে তাহলে আমাদের অ্যান্সারটা পেয়ে যাব 115। আর এইটা সমান এইটা, তাহলে প্রমাণিত হয়ে গেল, কারণ এইটার মান 115, স্কোয়ারেরটার মানও 115। এরপর গ নাম্বারে বলা হয়েছে 6-এর মান বের করতে। তো 6-এর মান যদি বের করতে হয় তাহলে 6-এর তো কোনো সূত্র নেই। তো এক্ষেত্রে আমরা কি করব, ভিতরে স্কোয়ার দিব, বাইরে কিউব দিব, তাহলে 2-3 কিন্তু 6 হয়ে যায়। তো এটাই আমরা করলাম এখানে। দেখো খতে কিন্তু পাইছি এটার মান হলো এইটা দিয়ে আমরা এই অঙ্কটা করে ফেলবো। 6-এর যেটা দেওয়া আছে সেটা লিখলাম, এরপর এটাকে ভাঙাইলাম। তাহলে এখানে বাইরে কিউব দিলে হলো a কিউব প্লাস b কিউবের সূত্রটা লিখলাম। এরপর এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার মান বসাবো, তাহলে আমাদের অ্যান্সার হবে 110। এরপর